বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু শেয়ার নিয়ে কথা বলবো, যেগুলির দাম এখনও অনেক কম আছে এবং কি এই শেয়ারগুলি ভবিষ্যতে খুব বেশি বাড়তে পারে বা খুব ভালো একটা অবস্থানে যেতে পারে। এবং কি সবচেয়ে মজার বিষয়, আজকে যেই শেয়ারগুলি নিয়ে কথা বলবো সেগুলির রিস্ক একদম নাই বললেই চলে। কারণ বর্তমানে যে এই শেয়ারগুলি বলা হয় একেবারে তলানিতে অবস্থান করতেছে এবং কি এটা আবার ফ্লোর প্রাইজেও না। যাই হোক, আমরা চলে যাই। প্রথমে যেই শেয়ারটা নিয়ে কথা বলবো, সবচেয়ে রিনোন জুতা কোম্পানি বাটা নিয়ে। বাটা শু, এটা ট্যানারি সেক্টরের একটা শেয়ার। এই শেয়ারটার আমরা যদি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যদি একটু খেয়াল করি, খুব গুরুত্বপূর্ণ। এখানে ডিরেক্ট শেয়ার হলো 70%, যেটা খুবই ভালো একটা সংকেত দিচ্ছে। এই 70% শেয়ার যদি ডিরেক্টরের থাকে, অতএব এই কোম্পানিটা অবশ্যই ভালো। আমরা একটু দেখি, গভর্নমেন্ট শেয়ার এখানে নাই, অতএব এখানে গভর্নমেন্টের কোনো পার্সেন্টেজ নাই। ইনস্টিটিউটাল শেয়ার হলো 20%, 20.90%। ফরেন শেয়ার 1.35%। পাবলিক শেয়ার মাত্র 7.75%। পাবলিক শেয়ার খুবই কম, পাবলিক শেয়ারের সংখ্যা খুবই কম। আমরা পরবর্তী চার্টে চলে যাই। এখানে একটু খেয়াল করি, বর্তমানে এইখানে আমরা যদি একটু খেয়াল করি, খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা 2022-এর 28 তারিখে এটা বৃদ্ধি পায় এবং কি বৃদ্ধি পাওয়াটা অব্যাহত থাকে এবং কি এখানে আমরা একটা বাই সিগন্যাল পাই করা, এখানে আমরা বাই সিগন্যাল পাই। বাই সিগন্যালটা অব্যাহত থাকে হলো এই পর্যন্ত। তারপর এখান দিয়ে আবার আমরা নেক্সট এই কিছুদিন আগে আমরা এইখানে একটা কড়া বাই সিগন্যাল পাই। তারপরে আপনাদের সাথে শেয়ারটা শেয়ার করলাম। যাই হোক, এখানে আমরা যেহেতু বাই সিগন্যাল পাইছি, খুব কড়া একটা বাই সিগন্যাল পাইছি, শেয়ারটার দামও বর্তমানে বেশি না, অতএব আমরা এখানে একটু বিবেচনা করতেই পারি নেওয়ার ক্ষেত্রে। বর্তমানে দামটা 1,000 টাকার আশেপাশে অবস্থান করতেছে। এখানে আমরা বেশ কিছু দিনের প্রাইসের চার্ট দেখতে পাচ্ছি। 21 আগস্ট 2022 তারিখে এটার দাম ছিল হলো 971 টাকা এবং কি 18 সেপ্টেম্বর পর্যন্ত এইটার প্রাইসের ওঠানামাটা 1,000 থেকে 971-এর মধ্যেই ছিল এবং কি 960ও একবার হয়েছে। এটা 1,025 টাকা পর্যন্ত উঠেছে। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে বর্তমান প্রাইসটাই সর্বোচ্চ প্রাইস হিসেবে বিবেচনা হয়, বা তার আগে 14 সেপ্টেম্বর 2022 তারিখে সর্বোচ্চ দাম অবস্থান করতেছিল এই শেয়ারটা, যেটা 1,037 টাকা। 1,037 টাকা বর্তমানে আছে 1,025 টাকা অবস্থান করতেছে। খুবই গুরুত্বপূর্ণ চার্ট। এখানে আমরা কিছু জিনিস একটু খেয়াল করি। বর্তমানে এমএসিডির মান হলো 13.68। এটা খুবই ভালো একটা মান বা ভালো একটা অবস্থান, ভালো একটা বিষয় ইন্ডিকেট করতেছে। এটা আমরা যদি খেয়াল করি, এটা কিন্তু পজিটিভ এবং কি খুব কড়া পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি হলো 68.96। আমরা জানি 70%-এর উপরে উঠলে রিস্কি। আইএসআইয়ের মানটা এখানে রিস্কি অবস্থানে আছে কিছুটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চার্টটা, সেই চার্টটা হলো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে ইপিএস বর্তমান ইপিএস খুবই পজিটিভ, যেটা 2021 সালের ইপিএসটা নেগেটিভ ছিল, 2020 সালের ইপিএস সুপার নেগেটিভ ছিল, সেখানে 2022 সাল বা কারেন্ট ইয়ারের ইপিএসটা খুব ভালো একটা ইঙ্গিত দিচ্ছে বা খুব ভালো একটা পজিটিভ। এখানে পি রেশিও আমরা খেয়াল করলে দেখতে পাবো, পি রেশিওটা যেহেতু 2020 এবং 21 সালে নেগেটিভ ছিল, সেই হিসাবে বর্তমান পি রেশিওটা ভালো। কিন্তু এখানে একটু বলার বিষয় আছে, সেটা হলো 2004 থেকে 2019 পর্যন্ত এই শেয়ারটা 18 পর্যন্ত ক্রমাগত বৃদ্ধি পায় এই শেয়ারটার প্রফিট, বা এই কোম্পানির প্রফিট বৃদ্ধি পায়।
এই প্রফিট বৃদ্ধি পাওয়ার ধারাবাহিকতা 2019 থেকে 2021 পর্যন্ত কমে যায় এবং কি 2022-এ এটা আবার প্রফিটে ফিরে এবং কি আগের মতো না হলেও মোটামুটি ভালো একটা প্রফিট দেয়। আমরা নেট প্রফিট আফটার ট্যাক্সে যদি কথা বলি, এখানেও ঠিক একই ইনফরমেশনগুলি আমরা পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি আমরা 2004 সাল থেকে এটা ক্রমাগত এটা প্রফিটের দিকে যাচ্ছে এই কোম্পানিটা, এবং কি 2020 সালে 2020 এবং কি 2021 সালে এই কোম্পানিটা নেগেটিভে যায়। ইপিএসের কথা যদি আমরা খেয়াল করি, ইপিএস এখানে কোয়ার্টার ওয়াইজ ইপিএসের কথা যদি খেয়াল করি, এখানে Q1 ইপিএস তুলনামূলক ভালো ছিল, খারাপ না, পজিটিভ ছিল, যেহেতু ভালো বলতে এটাই। কোয়ার্টার 2 বা সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা আরও বৃদ্ধি পায় বা ভালো হয়। আমরা ডিভিডেন্ডের যদি এখানে খেয়াল করি, এটা খুব ভালো ডিভিডেন্ড দেয়, 300% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এখানে আরেকটু কথা বলে রাখি, 300% ক্যাশ ডিভিডেন্ড যে অনেক ভালো এটা আমি বলতেছি না, যেহেতু ক্যাশ ডিভিডেন্ডটা প্রায় 10 টাকার উপরে, অতএব শেয়ারের দাম হলো প্রায় 1000 টাকা, সেই হিসাবে 300% অনেক বেশি কিছু না। 2021 সালে এটা 100% ক্যাশ ডিভিডেন্ড দেয়। 2022 সালে আশা করতেছি 200% বা 250% ক্যাশ ডিভিডেন্ড পাবো, বা 300%ই ক্যাশ ডিভিডেন্ড পাইলেও সেটা অবাক হব না। পরবর্তী চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কত টাকার ট্রানজ্যাকশন হইলো এবং কি কতগুলি শেয়ার ট্রানজ্যাকশন হইলো রিসেন্ট ডেটে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে টাকার হিসাবে সর্বোচ্চ লেনদেন হলো 1/8/2022, 1/8/2022-এ সর্বোচ্চ শেয়ার হিসাবে সর্বোচ্চ বেশি লেনদেন হয়। আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চার্ট দেখতে পাচ্ছি, 2008 থেকে 2022 সালে প্রাইসের যে ব্যবধানটা ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই শেয়ারটা কিন্তু এর আগে 2018 সালে সর্বোচ্চ বেশি দামে অবস্থান করতেছিল, এটা কিন্তু সর্বনিম্ন দামে অবস্থান করতেছিল 2020 সালে, এবং কি 2021-22 সালেও এটার প্রাইসের তেমন একটা হেরফের হয় নাই বা পরিবর্তন হয় নাই। যেহেতু 2020-21 সালে এটা নেগেটিভে ছিল, বর্তমানে এই শেয়ারটা পজিটিভে যায় বা প্রফিটে যায়। এই শেয়ারটার দাম আমরা আশা করতেছি 2018-19-20 দিকের বা 2018-20 যেই দামটা ছিল সেই দামে চলে যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা যেই শেয়ারটা নিয়ে কথা বলবো, এই শেয়ারটা হলো ইফাদ অটো নিয়ে কথা বলবো। এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার, এটা এ ক্যাটাগরির একটা শেয়ার। এটার শেয়ার পার্সেন্টেজ বা শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যদি আমরা দেখি, এটার শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হলো ডিরেক্টর শেয়ার 54%, গভর্নমেন্ট শেয়ার নাই, ইনস্টিটিউটাল শেয়ার হলো 27%, 27.54, ফরেন শেয়ার 0.77, পাবলিক শেয়ার 16.82, টোটাল 100। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে এমএসিডির মানটা আমাদের নেগেটিভ বা এখন পর্যন্ত সেল ইঙ্গিত করতেছে, প্রাইসটা ক্রমাগত কমতেছে। আমাদের 3 আগস্ট বাই সিগন্যাল দিয়েছিল এবং কি সেই বাই সিগন্যালটা আমাদের সেল সিগন্যালে রূপান্তরিত হয় 11 সেপ্টেম্বর। বর্তমানেও সেল সিগন্যাল অব্যাহত আছে। তারপরও আপনাদের সামনে এই শেয়ারটা আমি উপস্থাপন করতেছি কারণ এটার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা খুব ভালো। আমরা বর্তমানে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা একটু দেখব। এই চার্টটায় আমরা দেখতে পাচ্ছি ইপিএসটা 2021 সালের থেকে 2021-20 সালের থেকে বর্তমান বছরের ইপিএসটা অনেক ভালো বা বৃদ্ধি পেয়েছে, এটা পজিটিভ লক্ষণ। এরই ধারাবাহিকতায় পি রেশিও কমে গেছে। পি রেশিও 2020 সালে সর্বোচ্চ পরিমাণ ছিল, যা খারাপ। 2021 সালে তার থেকে আরেকটু কম ছিল, এবং কি 2022 সাল বর্তমান সময়ে পি রেশিও মোটামুটি কম আছে, এটা ভালো একটা লক্ষণ। ইপিএসের কথা কোয়ার্টার ওয়াইজ যদি চিন্তা করি, Q1 ইপিএস তুলনামূলক ভালো ছিল যেহেতু পজিটিভ। Q1 ইপিএসের থেকে
36% বৃদ্ধি পেয়েছে এবং কি Q3 ইপিএস Q2 ইপিএসের থেকে 128% বৃদ্ধি পেয়েছে, যেটা খুবই ভালো লক্ষণ। নেট প্রফিট আফটার ট্যাক্সের কথা যদি আমরা চিন্তা করি 2020-21 এখানে আমরা দেখতে পাচ্ছি 2012 থেকে 2018 পর্যন্ত এই শেয়ারটা ক্রমাগত প্রফিট করেছে বা ক্রমাগত বেশি প্রফিট করেছে। ঠিক একইভাবে আমরা এখানে যদি দেখি ডিভিডেন্টের কথা, এখানে সাধারণত এই শেয়ারটা 10% ডিভিডেন্ড দেয়, তবে 2018 সালে এটা 10% স্টক এবং কি 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বর্তমানে আমরা ধরে নিতে পারি এই শেয়ারটা 10% ক্যাশ দিবে বা 10%-এর থেকে সামান্য একটু বেশি বা 12% 13% ক্যাশ ডিভিডেন্ড দিবে। আমরা পরবর্তী চার্টে চলে যাই। পরবর্তী চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে এমএসিডির মান বর্তমানে অবস্থান করতেছে হলো 0.253, যেটা এখনও বাই সিগন্যাল দিচ্ছে না, কিন্তু যেহেতু শেয়ারটা 2021 থেকে 2020 থেকে ভালো অবস্থানে আছে, অতএব আমরা ধরে নিতে পারি এই শেয়ারটা ভবিষ্যতে ভালো হবে এবং কি এটা বর্তমানে সেল সিগন্যালই অব্যাহত রয়েছে। এবং কি এইখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আরএসআইয়ের মানটা 46.47। এই 46.47 শেয়ারের এই আরএসআইয়ের মানটা রিক্সেও নাই এবং কি আপনাদের যে রিক্স ফ্রি এরকম আমি বলবো না। রিক্স ফ্রি আমরা জানি হলো 30-এর নিচে, রিক্সি বা খুব রিক্সে অবস্থান করতেছে 70-এর উপরে উঠলে এটা মোটামুটি একটা অবস্থানে আছে আরএসআইয়ের মানটা। সরি, আপনাদের আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের এই চার্টটা আমি ব্যাটবিসিতে বাটাসুতে আমি প্রেজেন্ট করছিলাম। এটা বাটাসুর চার্ট না, এটা হলো ইফা.অটোর চার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 18-19-এ শেয়ারটার দাম সর্বোচ্চ অবস্থানে ছিল, 20-21-এ এই শেয়ারটার দাম কম ছিল, 2022-এ এই শেয়ারটার দাম বৃদ্ধি পায় নাই 20-21-এর তুলনায়। অতএব আমরা বলতে পারি 20-21-এ যেহেতু এটা প্রফিট লেভেলটা ভালো ছিল 19-20 এবং 21-এর তুলনায়, অতএব 22 সালে এটার দামটা বৃদ্ধি পাবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে তারপর শেয়ার ক্রয় করবেন, অবশ্যই অ্যানালাইসিস করবেন, নিজেদের মতো অ্যানালাইসিস করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।